যে দর্শক বৃন্দরাকে আমি এই কাড়াই 51,000 টাকা আমি লড়াই দেখ 51 থাকবে। আশা করছি সুনাম ধন্য মালিক হ্যাঁ ওকে দিয়ে যাবে। হ্যাঁ ওনাকে সুনাম ধন্য মালিক প্লাস লাগনি ওরা যাতে করে নি হয়তো মনোরঞ্জন হয়। ওই যদি মরে পড়ে তো 51,000 টাকা দিব, আর বাঁধলে যেটা বলেছিলি 10,000 দিব। ও কাড়াটা ঢুকাক মানে জিতলে 51 দিব আর বাঁধলে 10,000 দিব। জেলা কমিটি 10 দিন আছে। হ্যাঁ ও পাঁচ যে বন্ধ ও আছে বান না, এটা মেলা দিব তো সম্মান স্বরূপ গাড়ি ভাড়া দিব। ঝামেলার মুডে না ঝামেলার মুডে নাই, বন্ধুত্ব বন্ধুত্বই। একটু নমস্কার, নমস্কার, একটু নাম পরিচয় বলুন। আমার নাম রবীন্দ্রনাথ মাহাতো, গ্রাম বাসুদেবপুর, দোয়াশিনী, হীরাপুর। আমরা 3টা গ্রাম মিলে নিয়ে আমাদের একটা গ্রাম। আচ্ছা আজকের মেলা তো মনে হচ্ছে প্রায় শেষের দিকে চলে গেছে। হ্যাঁ। আর একটা বাকি আছে। হ্যাঁ 2টা বাকি আছে। 1 নম্বর 2 নম্বর কারা আপনারই ছিল? হ্যাঁ 1 নম্বর 2 নম্বর কাড়া আমারই ছিল। আজকের মাঠের ফলাফলটা বলুন, কিরকম ভাবে শান্তি শৃঙ্খলা ভাবে চলছে না খেলা? হ্যাঁ শান্তি শৃঙ্খলা ভাবেই চলছে, তবে দর্শক একটু চুপ করছে মাঝের মাধ্যমে। 2 নম্বর কারার খেলাটা মানে একটু বিশেষ করে ইয়া হইলো, হ্যাঁ মানে যে হিসাবে লোক ঢুকে গেল, হ্যাঁ, হ্যাঁ। কতটা কি জানি না যে কি হবে না হবে দেখাতে পারবো না পারবো, তবে যাই হোক তোলা আছে ভিডিওর মাধ্যমে দেখাবো। ঠিক আছে। তো যাই হোক আজকে 1 নম্বর 2 নম্বর কারা মনে হয় আপনারই ছিল? হ্যাঁ হ্যাঁ আমারই ছিল। কার কার নামে ছেড়েছিল? আমি একটা ছেড়েছিলাম যে আমার ছোট ভাই কিরিট ভূষণ নামে ওই 1 নম্বরটা প্রাইসটা কত ছিল? 21,000, আর 2 নম্বরটা ছিল 10,000। ওটা আমার ছেলের নামে বিবিসন মাহাতো। যাই হোক দুটাই ফলাফলটা? হ্যাঁ দুটাই ফলাফল, দুটাই থেকে গেল। খেলার ফলাফলটা কিরকম কি হয়েছে, কতক্ষণ লাগিয়েছিল আপনার জানা আছে? হ্যাঁ মোটামুটি মনে হয় 10-15 মিনিট হবে। এইটা 2 নম্বরটা? 2 নম্বরটা 1 নম্বরটা মিনিট 5। ওই 1 নম্বরটা মিনিট 5 ছিল। যাই হোক জোর গিলা কোন কোন মালিককে দিয়েছিলেন? ছিল ওই আগরদার শঙ্কর নাকি বলছে? হ্যাঁ আগরদার শঙ্কর মাহাতো 1 নম্বরে ছিল, আর এই অদ্রকুড়ির মানিক মাহাতো ছিল। তাহলে দুটাই ভালো জোড়ালি হয়েছে। হ্যাঁ এখন মোটামুটি কার খেলা তো পেরে গেল, আজকের খেলায় মোটামুটি যতগুলো পাইরানছে প্রাইজ কটা গেছে বা কটা আছে? সব জয়ী, প্রত্যেকটা জয়ী আছে। মানে তাহলে 3 নম্বর খেলাটা বাকি আছে। এরপর 3 নম্বর আর 7 নম্বর বাকি আছে। যাক এই খেলা আপনার কোন খেলাটি কবার জয়ী হলো, যেগুলা বিশেষ করে 1 2 নম্বর? 1 2 নম্বর গুলা 1 নম্বরটা হলো 8 বার জয়ী হইলো, আর এই 2 নম্বরটা ছিল এটা 4 বার। 4 বার। যাই হোক আপনার কারার খেলা তো মোটামুটি আজকে গ্রামে পাইরা গেল, এরপর কথা আমাদের দর্শকরা আশা রাখবে বাইরে না? হ্যাঁ এরপর বাইরে আশা রাখবে। আপনার কারা তো মনে হয় বাইরে বড় দিয়ে হলো বাইরেই খেলবে। হ্যাঁ বাইরেও খেলে, এমনিতেও খেলি, তো চান্স না দিলে তো আর কোনো উপায় নেই। আমি প্রায় আর কি কারা রসিক প্রেমিকরাকে বলছি যে একটাই, যে কোনো হোক মানে আমার কারার মাধ্যমে কোনো আমার ইয়া নাই, শান্তি শৃঙ্খলার কারা। আমার ছাগল দড়িতেই আমি বাঁধে রাখি, আর আমার বিনা ঠুড়ুঙ্গে আমার ঘুরে বলে তাকে আমি হয়তো 21,000 টাকা প্রাইজ আমি তো রাখিয়েছি। আর 2 নম্বরটাও আমার সেইভাবে বটে, তো একটু ওর থেকে একটু খসমতে যাও। যাই হোক মোটামুটি এখানে খেলা তো আশা করছি ভালোভাবে পেরেছে, ঝামেলা হয়নি কোনো কিছু। তাহলে আমাদের দর্শকরা কি আশা দিবেন, যে বাইরে খেলবেন না গ্রামে খেলবেন? হ্যাঁ এরপর বাইরে খেলবো, তো ওটা তো কোনো কনফার্ম হয় নাই যে আর কি আমি হয়তো বলে দিতে পারবো দর্শকরাকে। তবে আমার কি কত দূর কি হয়েছে কাড়াগুলার হ্যাঁ অল্প স্বল্প লাগতেই পারে। দেখুন এটা তো লড়াইয়ের ব্যাপার, অল্প স্বল্প লাগতেও পারে। তবে আমার গ্রামে এইখানেই এই মাঠেই আবার আমি চাইছি যে দর্শক বৃন্দরাকে আমি এই কাড়াই 51,000 টাকা আমি লড়াই দেখ। সেটা এই বছর না পর বছর মানে 2026 তখন ওই লেভেল দেখে হবে। হ্যাঁ লেভেল দেখে 51 যখন রাখবেন আশা করছি লেভেল। তো বয়স তার কমে হয়ে যায় না। না খালি নতুন আছে, তাহলে 51 থাকবে, তখন পুরো 51 থাকবে।
আশা করছি সুনাম ধন্য মালিক যে সেরকম দেখে নিয়ে যাদের খালি বটে হ্যাঁ তাকে দিয়ে যাবে। হ্যাঁ ওনাকে সুনাম ধন্য মালিক প্লাস লাগনি দর্শকরা যাতে করে নি হয়তো মনোরঞ্জন হয় এইটুকুই আর কি আশা করে আমি আর কিছু কথা না বলে নিয়ে আমি এখানে অনুষ্ঠানটা একটু বলে দিন। হ্যাঁ পরবর্তী অনুষ্ঠান এরপরে মোরগ লড়াই আছে, তারপরে সন্ধ্যার দিকে আছে ঝুমুর নাচ আছে। এটা আপনাদের গ্রামের দল বলে না তাহলে ওই বিশ্বনাথ মাহাতো ওই যাই হোক এই কাড়া মোটামুটি আপনার হয়তো একটু চটঘাট আছে। এটা হওয়ার পরে এই বছর মার্কেটে যদি সেরকম সুনাম ধন্য কোনো মালিক ডাকে আপনাকে তো লিখতে তখন রাজি আছেন? হ্যাঁ একদম যদি সেরকম ডাকে হ্যাঁ হ্যাঁ যে আপনার মোটামুটি 7-8 বার যে হিসাবে জয়ী কাড়া বটে, হ্যাঁ যদি সম্মান স্বরূপ ডাকে সম্মান স্বরূপ যদি ডাকে তো আমি অতি অবশ্যই যাব। কেন না দর্শকরাকে আমি হয়তো খেলা দেখা। নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা তুলে ধরুন। কানাই মাটো গ্রাম দুয়াশুনি, পোস্ট অফিস মুটুরা, থানা কুষ্টিয়া, জেলা পুরুলিয়া। খেলা তো আজকে বিরাট ধুমধড়াক্কা ভাবে পাইরান যাচ্ছে। হ্যাঁ মেলা আজকে কি রকম কি হলো? মেলা আজকে কি রকম কিভাবে পার হলো? মেলা ভালো হলো। হ্যাঁ সবাই তারা লড়েছে। হ্যাঁ লড়াই দর্শক ভালোভাবে দেখেছে। প্রত্যেকটা গাড়ি লেগেছে, প্রত্যেকটা টাকায় লেগেছে। হ্যাঁ বন্ধু একটা প্রায় আমাদের হাইরো আছে, কোন প্রাইজে গেছে প্রথমে? 6 নম্বর প্রাইজটা। হ্যাঁ হ্যাঁ 6 নম্বর প্রাইজে চলে গেছে। হ্যাঁ 2 দাঁত ওইটা আমাদের হাইরেছে। ওটা কোনটা মানে ওটা করমচাঁদ মাহাতো টিরা। করমচাঁদ মাহাতো টিরা টিগরা টিরা টিরা টিগরা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাহলে ওই খেলাটি যে ওইটা জয় আছে। প্রাইজটা কত? প্রায় ওটাই 2000 টাকা ছিল। বাকি 1-2 নম্বর গিলা বাকি 1 2 হ্যাঁ 4 5 আপনার তো মনে 4-5 ছিল। আমার 4 5 ছিল। আমার তারা জয় আছে বহুত, মোটামুটি লড়ে নিয়ে জয়। যে দাদা মানে লড়াই দেখা নিল তাদের উদ্দেশ্যে কি বলবেন? ইয়াদের অশেষ অশেষ ধন্যবাদ। যেভাবে আমাদের মেলায় সহযোগিতা করে আমাদের মেলাতে পাইরাইলো, হ্যাঁ অশেষ অশেষ ধন্যবাদ জানাবো সেই জায়গাতে। আপনি তো আজকে মনে মাঠে সবগুলো আশা করছি প্রত্যেকটা কারণ নেই ধরেছে। হ্যাঁ হ্যাঁ সবলে ভালো খেলা কোনটার মধ্যে বুঝতে পারলেন? ভালো দাদা 1 2টা আর তোমার 5 নম্বরটা। হ্যাঁ পট্টাপট্টি হাড্ডাহাড্ডি 3 টাকা লড়াই হয়েছে। হ্যাঁ তাহলে বুঝলেন? দর্শক যারা আসে যে আশা করছি এনজয় নিয়ে ধরেছে, মানে বাদাম ইটলি বাদাম খাই ধর নাই যায়। হ্যাঁ হ্যাঁ যাই হোক 1 নম্বর কাড়া 2 নম্বর কাড়া এরপরে বাইরে করাবেন না এই গ্রামে? না আমরা জোর করে বাইরে বার করাবো। হ্যাঁ কাকু তো বললে আমি ওনার কাছ থেকে যাই হোক কত তুলে ধরলি, হ্যাঁ তো বলছি আমি সেরকম ভাবে যদি আমাকে আমন্ত্রণ করে ডাকে, হ্যাঁ এর পূর্বে কি কোনো জায়গায় আধার কার্ড দিয়েছিলেন? না দিই নাই, তবে এরপর দিব। আমাদের লড়াই ছিল ওই জন্য আমরা দিই নাই। হ্যাঁ আচ্ছা আমাদের আর একটা রসিদ আছে। হ্যাঁ উনি সময় ছিল আর হ্যাঁ এই সময় হলো ওটা বলুন। দাদা নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা তুলে ধরুন। আমার নাম আদিত্য মাহাতো, টিগড়া গ্রাম, কুষ্টিয়া থানা, পুরুলিয়া জেলা। যাই হোক আপনি তো আজকে এনাদের খেলা নিয়ে মানে আর কি রসিক ছিলেন? হ্যাঁ রসিক ছিলি অবশ্য সামনেরই। আজকে কিরকম কি লাগলো খেলার মধ্যে? খেলা মেন কথা এই একটা দুয়াইছিনি, মোটামুটি যে খেলাটা হইলো 2টা কাড়ার সাংঘাতিক খেলা হয়েছে। ইয়ার আগে মাহিন্দি মাহাতো জজলং ও নাম করা রসিকই বটে, যেটা আছে অজিত মাহাতো নিয়ে ঘুরতে ছিল সেই কাড়াটা। ওই কাড়াটা কিছুদিন একটা গান বেরেন। হ্যাঁ যেটা একটা কিছুদিন আগে গান বাইরেছে, ইয়াই ছাড়েছে কনিকা জনা আছে ইউটিউবটা। যাই হোক মানে হাড্ডা হাড্ডি লেগেছে। হ্যাঁ হাড্ডা হাড্ডি লেগেছে, কাড়ার পুরা মানে দেখে নিয়ে মন ভরেছে। মানে আজকে দর্শক যারা এসেছে আশা করছি মানে বিরাট খেলা দেখে। হ্যাঁ বিরাট খেলা দেখে ঘর গেছে। আর যে রসিক দাদারা আসেনি ভাইরাল আসেনি লাগাই নিয়ে দেখান দিল কারা গেলে এটাও ব্যাপার। ওটাও ব্যাপার আছে, ওরাকে ধন্যবাদ করব যে আসে নিয়ে যে দেখান দিল খেলাটা, এটাও বিশাল ব্যাপার। আর বহুক্ষণ দেখাইলো ওদের কাড়া পটকায় বাহির চলে গেল, বাহিরলে ঘুরাই আনলো, ঘুরে মাঠে লড়াইলো, মানে বহুত হেভি লড়েছে। মানে যাকে বলে পুরো হাড্ডা হাড্ডি হয়েছে। হ্যাঁ যাকে বলে পুরো হাড্ডা হাড্ডি হয়েছে। বর্তমানে আপনার খেলার খেলা মানে দর্শকরা কত কথা দেখতে পাবে? আমার তো এখন হইলে কারণ একটা রসিকে বলেছে যে ওর করুও নাই কে, তো বাস্তবই আমার করুও নাই কে। তো ওই রসিকটাকে আমি 3 বার ডেট দিয়েছিলি। আমার এই সরস্বতী পূজার সময় লড়াই হই, তার আগে হয় নাই, মাঠ নাই। তো 3 বার ডেট নিয়েছিলি, 3 বারই বলেছিলি ওকে যে 3 বারের মধ্যে যাবে আনবি 10,000 টাকা বাঁধলেই দিব।
ঠিক আছে। আর জিতলে কত? আর জিতলে 51 বলেছিলি। আর এখন আগে 51 দিব আমার কথা যদি বাঁধে তো আইসেল নিয়ে দাদা অর্ধেক রাস্তায় বাঁধে রাখবে। একবার আনেছিল কারা আনেলি অন্য জায়গায় বাঁধে রেখেছিল, সেই রকম অন্য জায়গায় নেই আমার এফা ঢুকাতে হবে। আর 10 দিন আগে বলতে হবে যে তোর আমি কাড়া লিখবো, ঠিক আছে। এবার যখন আমি 10,000 টাকা বলি তখন বলছে যে না আমি মানে তখন না, তারপরে বলছে আমার দাদু মরাই লিখেছি। তো আমারও মরেছে দেখি, তবে গাররা হয়েছি। ওই যদি মরে পরে তো 51,000 টাকা দিব। আর বাঁধলে যেটা বলেছিলি 10,000 দিব ও কাড়াটা ঢুকাক। আচ্ছা মেলাটা কবে? মেলাটাও 10 দিন পরে, 10 দিন ও আগে বলবে, 10 দিন পরে আমি 51,000 টাকা দিব, ঠিক আছে। আমার রেফা ঢুকাতে হবে, ফের অর্ধেক রাস্তায় বাঁধে দিলি। ওটা কোন আসরে হবে? ওটা তিগড়া রাখলাই। হ্যাঁ ওটা জানে অবশ্য টুকটাক রসি করি ছোট মোটো, যে আদিত্য মাতো কুশলা থানায় রেকর্ড আছে। আর যার যার সঙ্গে কাড়া লাগাচ্ছি বলো মালি বল, গোড়া কুমার বল, ঠিক আছে, এই বৃহস্পতি মাতো রহিন গাড়া, ওই রকম আমি যেগুলা বলে দিব না ইউটিউবটাই, সেটা একবার বাপও না বলতে পারবে যে আমি অমুক অমুক লোকের সঙ্গে লাগাচ্ছি। ওই রকম চ্যানেল লাগাবেই করে নাই। বুচু ভাতে কাড়া নিয়েছে মায়া ছেলে জোর করে বছরে মেলা করে মানে কাড়া বাঁধলে 10,000, জিতলে 51 দিব আর বাঁধলে 10,000 দিব। 10 দিন আগে না এটা মেলা দিব তো সম্মান স্বরূপ গাড়ি ভাড়া দিব। ঝামেলার মুডে না ঝামেলার মুডে নাই, বন্ধুত্বই। আরে ভাই আমার ঘরে ভাত খায়, আমার ঘরে কাঁথা মেলিয়ে নিয়ে সকাল আর ভাইটাই কাড়া এনেছে ইয়ার আগে, তখন ঝামেলা হয় না, সুজাই নিবি। এবারও কোনো ঝামেলা হবে নাই। তার আগে বলে দিচ্ছি যেদিন আসবে 51,000 টাকা দিব, 10 দিন আগে বলবে, বুঝলে। হ্যাঁ আর আমি যখন 10,000 টাকা ডাক দিয়েছিলি তখন তো আর কেউ মরেছিল নাই, ওর দাদু মরেছিল 3 দিন পরে কাড়া লেগেছে। আর আমি যখন 10,000 টাকা বলি ঘুটাই বাঁধলে দিব তখন ওর কেউ মরেছিল, সে আনলো না কাড়া। হ্যাঁ আর বলছে শালা কি বলে যে ইহা গোত্রও দেখাচ্ছে, গোত্রটাও কি করবে বললো, গোত্রটা শালা বিহা জানে কাজে লাগে, বিনা গোত্র বিনা সামলাই বিহা পাই সামলাই বিহা করতে পারে নাই। আর আমরা পৌর লোক আছি, পরিবারটার কেউ কোনো বলতে নাই পারবে যে এরা পরিবারটাই কোনো বগল দিগল আছে কি। আর 5 লোক আছে শালা বিনা সামলাই বিহা পাই আর বড় বড় বলি দেই। তো ও বলবে 51,000 টাকা কিন্তু আমার থাকলে আমার গয়ালে কাড়া নাই কে, 10 দিন আগে বলবে, 10 দিনের মতো আমি কাড়া পৌঁছাবো। 10 দিন আগে আসবে। ইনাদের মেলায় তো আজকে আপনি এসেছেন রসিক হিসেবে। হ্যাঁ ইয়ার মেলায় এসেছি, মাহিন্দের মেলায় থাকি, ঠিক আছে। সামনের মেলা আপনি প্রায় থাকেন। দেখ মানুষের মনের সঙ্গে যদি মন মিলে তাইলে মানুষকে ডাকবে। ইনাদের আসরের পরবর্তী অনুষ্ঠান গুলো কি কি? এর পরে মুরুগ লড়াই আছে আর পাতা নাচ আছে। যাই হোক যারা মুরুগ রসিক আছে এরপর মুরুগ নিয়ে নিয়ে আসে। হ্যাঁ ইয়ার পর মুরুগ নিয়ে কাড়া লড়াই শেষ হয়ে আইলো, আর একটা দুটো কাড়া লড়াই আছে, বাকি শেষ হয়ে আইলো। মোটামুটি মুরগা নিয়ে পৌঁছিলি আইলো। নমস্কার জিয়ান।